আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। তো আমাকে এখানে তপতী রয় বোন আর কি বলেছিল যে তুমি যে পুডলি বলগুলো লাগাও ওইগুলো কি হাতে করো না মেশিনে করো, সেটা দেখানোর জন্য অনুরোধ করেছিল। তো আমি সেটাই নিয়ে চলে এসেছি। তো আমি চাপটা প্রথমেই পাল্টে নিলাম, কেননা ডবল চাপে তো হবে না ব্যাপারটা ভালো। তো চাপ পাল্টে নিয়ে আমি যেহেতু ব্লাউজের গলাটায় আর কি পাইপিং লাগিয়ে তারপরে পুডলি বল হবে, তো পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। ভাবলাম যে করছি যেহেতু পাইপিং লাগানোর থেকে শুরু করে পুরোটাই দেখাই। তো পাইপিংটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। পাইপিংয়ের যে এই কোণগুলো হয় দড়িটা মানে ভিতরে দিয়ে তারপরে আমি পাইপিংটা দিয়ে দিলে কি শক্তপোক্ত হয়, না হলে ওপর দিয়ে এমনি দড়িটা আটকে দেওয়া যায়। তো আমি ওইভাবে পাইপিংটা সেলাই করতে গিয়ে দেখলাম আমার দড়ি রেডি করা হয়নি, তাই আবার বসে গেছি দড়িটা রেডি করতে তাড়াতাড়ি করে। তো এইভাবে করে দড়িটা আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে ওইটা ভেতর দিয়ে আর কি দিয়ে লাগিয়ে আর কি উল্টে দেবো, তাহলে জিনিসটা আর কি শক্তপোক্ত ব্যাপারটা হয়। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওই কোণটা করবে। আমি প্রথম কোণটা সত্যি করেই ভালোভাবে পারতাম না, ব্যাপারটা ভালো হতো না, একটু কীরকম হয়ে যেত কোণের শেপটা। তো এখন মোটামুটি হয়ে যায়, দেখো এরকম আর কি কোণটা আসে। কোনটা এরকম হলে দেখতে ভালো লাগে। তো এইভাবে দেখো করে নিয়ে এবার আমি মানে পুরো পাইপিংটা লাগিয়ে নিয়েছি। তারপরে আমার আবার উল্টে নিয়ে যে সেলাইটা দেয় ওইটাও কিন্তু একদম পাইপিংয়ের ধার ঘেঁষে আর কি তোমাদের সেলাইটা দিতে হবে। ধার ঘেঁষে না দিলে না মানে অসুবিধা হবে, একটু ফুলে যায় পাইপিংগুলো, পাইপিং বসে না, অনেকে বলে যে পাইপিং ভালো বসে না, কিন্তু ওই যে ধার ঘেঁষে যদি সেলাইটা দাও কিন্তু পাইপিং বসবে না, এই মানে ফুলে যাবে না, এই ব্যাপারটা হবে না। তো দেখো এই যে আমি পুডলি বলগুলো আগে রেডি করে নিয়েছি। আর একটা কথা বলি, পুডলি বলগুলো কিন্তু টাইট করে বাঁধতে হবে, যথেষ্ট ভালোভাবে টাইট করে সুন্দরভাবে। দেখো প্রত্যেকটা দেখো আমার কোথাও ফুলে বা মানে টেডে বেঁকে নেই, সুন্দরভাবে টাইট ব্যাপারটা আছে। তো এইভাবে করে এবার ভিতরে একটা একটা করে দিয়ে যতটা তুমি গ্যাপ রাখতে চাও সেটা তোমার ব্যাপার। তো একটা একটা করে দিয়ে একদম ধার ঘেঁষে চাপটা দিতে হবে, মানে পাইপিংয়ের ধার ঘেঁষে যেন তোমার সেলাইটা যায় সেইটা সবসময় মাথায় রাখতে হবে। আর ভিতরে পুডলি বলগুলো যে দেবে যেন এমনভাবে ভিতরটায় দেবে যেন শুধু মাথাটুকুই বেরিয়ে থাকে, ভেতরের এক্সট্রা কাপড় কিচ্ছু মানে সুতোটা যেটা দিয়ে বেঁধেছো সেটাও যেন না দেখা যায়, এরকম সিস্টেমে করো। আশা করছি তোমাদের ভালোই হবে, মানে জিনিসটা ফিনিশিং ভালোই হবে। করে দেখো একবার। তো এবার ওপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিতে গেলে তোমাদের চাপ পাল্টাতেই হবে, ডবল চাপে চাপ দিতে হবে। তো আবার চাপটা পাল্টে দিয়ে এবার জাস্ট একটা ওপর দিয়ে খালি চাপ সেলাই দিয়ে নিলাম। চাপ সেলাই দিয়ে নিলে কি ওই যে ভিতরের যে মানে আমি তো ভিতর দিয়ে জাস্ট ঢুকিয়ে দিলাম, ওপর দিয়ে তো আমি পটি দিয়ে উল্টে দিইনি। পটি দিয়ে উল্টে দিলে আরও ভালো হয়, কিন্তু আমার মনে হয় পটি দিয়ে করলে ফিনিশিংটা যেন ঠিকঠাক আসে না, এইটার মতো ফিনিশিংটা অত ভালো হয় না। তো সেই কারণে ওইভাবে করলাম, আর ওপর দিয়ে একটা চাপ দিয়ে দিলে সুন্দরভাবে বসে যায়। তো দেখো এই ছিল ফিনিশিং লুকটা। প্রত্যেকটা দেখো সুন্দরভাবে বেশ ফিনিশিংয়ের সাথেই বসে গেছে। আর আমি পিছনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এগুলো হাতেও লাগিয়েছি, তো হাতটাও একবার দেখিয়ে দিলাম। তো ব্যাপারটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো টাটা।